জয়গুরু, প্রণাম। আমি শ্রী গৌতম। আমার সহজ জ্ঞান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। প্রিয় পরমের কাছে আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের আলোচনা পর্বটি আরম্ভ করছি। আজকের আলোচনা বিষয়টি সৎসঙ্গ আশ্রম দেওঘরের এক সৎসঙ্গী পরিবারের এক যুবকের কথা। সৎসঙ্গ আশ্রম তথা ঠাকুর বাড়ির সাথে তার ভালো পরিচয়, তাদের ভালো বন্ধন, কিন্তু তার পড়াশোনার জন্য সে কলকাতায় থাকে এবং কলেজে হোস্টেলেই থাকে। সেবার শারদোৎসব উপলক্ষে দেওঘর সৎসঙ্গ আশ্রমে সাধারণ সভার আয়োজন করা হয় এবং সেই সঙ্গে কর্মী সম্মেলনের আয়োজনও করা হয়। বিজয়া দশমীর দিন সেই সাধারণ সভা শুরু হবে। এই খবর পেয়ে দেশ বিদেশের বিভিন্ন প্রান্তর থেকে প্রিয় পরম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের পাঞ্জাহারি কর্মীবৃন্দ, যাজক, অধৈর্য, সভাপতি ঋত্বিক সকলেই দেওঘর সৎসঙ্গ আশ্রমে এসে ভিড় করলেন। তাদের সকলের আগমনে দেওঘর সৎসঙ্গ আশ্রম আনন্দ মুখর হয়ে ওঠে। সেই সাধারণ সভা উপলক্ষে সেই সৎসঙ্গ আশ্রম দেওঘরের সেই যুবকটি যে কলকাতায় পড়াশুনো করে, সেও এসে হাজির হল সেই সাধারণ সভা দেখার জন্য। দেশে দেশান্তরের বিভিন্ন প্রান্তর থেকে সৎসঙ্গী বৃন্দ এসেছে, কর্মীবৃন্দ এসেছে, তাদের সঙ্গে আলাপ আলোচনা করা, তাদের সঙ্গে কথাবার্তা বলা, তাদের অভিজ্ঞতার কথা শুনে নিজের অভিজ্ঞতার ভান্ডারকে সমৃদ্ধ করা, এই উদ্দেশ্যেই সে দেওঘরের আশ্রমে এসে উপস্থিত। আর সেই মতোই দেওঘর আশ্রমের প্লান্তরে অফিসের দ্বিতীয় তলে সেই সৎসঙ্গ সাধারণ সভার আয়োজন করা হয়েছে। সেই ঘরের উত্তর দিকে শ্রী শ্রী ঠাকুরের প্রতিকৃতি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে তাকে স্থাপন করা হয়েছে। আর প্রিয় পরমের পাদতলে বসে সেই সাধারণ সভায় যোগদান দেওয়ার জন্য দেশ বিদেশের কর্মী বৃন্দদের সঙ্গে সঙ্গে জ্ঞানী গুণী বিশিষ্ট জনেরাও এসে হাজির হয়েছেন। আর সেই সৎসঙ্গী যুবকটি ঠাকুর পাল্লারে এসে ঠাকুরকে প্রণাম করে ঠাকুরের সম্মুখে রেলিং এর বিপরীত দিকে সে বসে আছে। ঠাকুরের দিব্য স্বরূপের দর্শন করছে, তার সে ভুবন ভোলানো জ্যোতির্ময় রূপের দর্শন করে তৃপ্ত হচ্ছে। এই সময় ঠাকুরের শরীরটা বিশেষ ভালো ছিল না, শরীরটা একটু অসুস্থ ছিল। তবু এই সৎসঙ্গে সাধারণ সভায় এত মানুষের উপস্থিতির কারণে ঠাকুর খুব আনন্দিত, খুব উচ্ছ্বাসিত। তাই শরীর খারাপ থাকা সত্ত্বেও সে প্রত্যেকটি মানুষের সঙ্গে কথাবার্তা বলছেন, তাদের দর্শন দিচ্ছেন, তাদের প্রণাম গ্রহণ করছেন। আর এই অবসরে সেই যুবকটি ঠাকুরের সম্মুখে বসে সবকিছু লক্ষ্য করছে আর অভিভূত হচ্ছে, তৃপ্ত হচ্ছে, আনন্দিত হচ্ছে। এরপর ঠাকুর বিভিন্ন সৎসঙ্গী কর্মীদের সঙ্গে কথাবার্তা আলাপ আলোচনা করার মধ্যে সেই সৎসঙ্গী যুবকটির দিকে তাকিয়ে তাকে কাছে ডাকলেন, বললেন, এই শোন, এদিকে আয়। আচ্ছা, তুই তো এই সাধারণ সভায় গিয়ে বক্তৃতা রাখতে পারিস, ওখানে সভাপতিত্ব করছে শরৎ হালদার দা, তুই শরৎদাকে গিয়ে বল আমি পাঠিয়েছি, যা সাধারণ সভায় বক্তৃতা রেখে আয়। ঠাকুরের কাছে এই কথা শুনে সেই যুবকটি আকাশ থেকে পড়ার মতন অবস্থা, তার হাত পা অবশ হয়ে আসে, তরতর করে কাঁপতে থাকে। ঠাকুর কি বলছে? জীবনে কখনো কোথাও সে বক্তৃতা রাখেনি, কিন্তু সেই ছোটবেলা থেকে সে আশ্রমে আছে, ঠাকুরকে দেখছে, ঠাকুরের সঙ্গ সান্নিধ্য লাভ করে, বিভিন্ন সৎসঙ্গীদের সঙ্গে মিশে বিভিন্ন অভিজ্ঞতার কথাও সে শ্রবণ করেছে, কিন্তু নিজে থেকে কখনো কিছু বলেনি কাউকে। কিন্তু ঠাকুর তাকে হঠাৎ করে আদেশ করায়, এই আশীর্বাদ প্রদান করায়, সেটা কম্প হয়ে যায়। কি করবে কিছুই ভেবে পায়নি, কিন্তু ঠাকুরের আদেশ, তার নির্দেশকে মাথায় করে তার আশীর্বাদ গ্রহণ করে যে চললো সেই সৎসঙ্গ সাধারণ সবার গৃহের উদ্দেশ্যে। সেখানে পৌঁছিয়ে শরৎদাকে ঠাকুরের কথা, তার আদেশ অবগত করিয়ে দেন। শরৎদা সেই যুবকটিকে আগে থেকেই চিনতেন, তাকে কাছে ডেকে বসালেন। তখন সেই সৎসঙ্গ সাধারণ সভায় বক্তৃতা রাখছিলেন কলকাতা থেকে আগত বিশিষ্ট ব্যক্তি চুনিলাল ভট্টাচার্য দা বক্তৃতা রাখছিলেন। চুনিলাল তার বক্তৃতা সমাপ্ত হওয়ার পর শরৎ হালদার দা ঠাকুরের আদেশে সেই সৎসঙ্গী যুবককে তিনি বক্তৃতা রাখার জন্য আহ্বান করলেন। সেই সৎসঙ্গী যুবকটি সকলের সম্মুখে উঠে প্রণাম জানিয়ে, ঠাকুরকে প্রণাম জানিয়ে, সকলকে প্রণাম জানিয়ে তিনি জীবনে প্রথমবার ঠাকুরের কথা, দয়ালের কথা, পরম পিতার কথা, তার ভালোবাসার কথা, তার প্রেমের কথা, তার আশীর্বাদের কথা তিনি একের পর এক নিজের অভিজ্ঞতার ভান্ডার থেকে পরিবেশিত করতে থাকলেন। আর সকলে শুনে মুগ্ধ হলো। বেশ কয়েক মিনিট তিনি এভাবেই বলে চললেন। কি বললেন তা তার কিছুই মনে নেই, তা তার কিছুই বোধগম্য হয়নি, কিন্তু
তিনি অনুভব করতে পারছিলেন সেই কথাগুলো সে বলছিল না, প্রিয় পরম তার মাথায় বসে তাকে দিয়ে সব কথা বলিয়ে দিচ্ছিল। কোথায় কিভাবে কোন কথা বলতে হবে, কেমন ভাষা ব্যবহার করতে হবে, সব যেন প্রিয় পরম তাকে শিখিয়ে দিচ্ছিলেন। ঠিক যেমন করে ছোট ছেলেগুলোকে হাতে ধরিয়ে অ আ ক খ শেখানো হয়, ঠিক তেমন ভাবে এভাবেই সে তার বক্তৃতা সম্পন্ন করে সাধারণ সভার অনুষ্ঠান সম্পন্ন হলে সেখান থেকে বিদায় নিয়ে ঠাকুরের সম্মুখে এসে উপস্থিত হলেন। ঠাকুর তাকে দেখেই বললেন, কিরে বলেছিস, খুব ভালো হয়েছে না? যুবকটি ঠাকুরকে প্রণাম করে বললেন, আমি তো জানি না ঠাকুর, সব আপনার আশীর্বাদ, আপনার দয়া। কি বলেছি যারা শুনেছে তারাই বলতে পারবে। তারপর অনুষ্ঠানের যাবতীয় বিষয় ঠাকুরকে অবগত করানোর জন্য শরৎলাল দাদা এসে উপস্থিত হতেই শরৎদাকে জিজ্ঞাসা করলেন সেই যুবকটির কথা, সে কেমন বক্তৃতা রেখেছে। শরৎলাল দাদা বললেন, এই প্রথমবার রাখলে কি হবে, দেখে মনে হচ্ছিল একদম পাকাপোক্ত, খুব ভালো বলেছে। সকলে প্রশংসা করছিল। শুনে ঠাকুর খুব হাসে। সেই যুবকটি ঠাকুর এসে হাসি দেখে নিজে গর্ব অনুভব করতে থাকে। এভাবেই প্রিয় পরম সেই সৎসঙ্গী যুবককে সাধারণ থেকে তিনি এক মুহূর্তে অসাধারণ করে তুললেন। এ একমাত্র তিনিই পারেন, তার দয়ায় এই অসম্ভব সম্ভব হয়েছে। তারপরে পরবর্তী এক সময় ইংরেজি নববর্ষ উৎসবে আবার সেই যুবকটি এসেছেন দেওঘর সৎসঙ্গ আশ্রমে নববর্ষ উৎসবে যোগ দেওয়ার জন্য। ঠাকুরের পার্লারে উপস্থিত হয়ে ঠাকুরকে প্রণাম করে ঠাকুরের সম্মুখে প্রবেশন করেছেন। ঠাকুরের কথা শুনছেন, বিভিন্ন ভক্ত মন্ডলীরা আসছে ঠাকুরকে প্রণাম করতে, ঠাকুরের সঙ্গে আলাপচারিতা হচ্ছে। সে সব কথা সে মনোযোগ সহকারে শুনছে। কিছুক্ষণ কথাবার্তা বলার পর ঠাকুর সেই যুবকটির দিকে এক মুহূর্ত দৃষ্টি নিক্ষেপ করে তাকে কাছে ডেকে বলে, নেই তুই কি ঋত্বিক নাকি? সেই যুবকটি করজোড়ে ঠাকুরের সম্মুখে উপস্থিত বলে, না ঠাকুর, আমি ঋত্বিক না, আমার কোনো পাঞ্জা হয়নি। ঠাকুর সে কথা শুনে এক মুহূর্ত কিছু একটা চিন্তা করলেন। তারপরে তার পাশে দাঁড়িয়ে থাকা এক পার্শ্ব দাদাকে বললেন, এই ওকে নিয়ে যা তো বড় খোকার কাছে, গিয়ে বল আমি পাঠিয়েছি। সেই ঠাকুরের আদেশ পেয়ে সেই পার্শ্ব দাদা সেই সৎসঙ্গী যুবকটিকে নিয়ে বড়দার ঘরের উদ্দেশ্যে রওনা দিলেন। সেই যুবকটি যেতে যেতে সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, ঠাকুর আমাকে বড়দার ঘরে নিয়ে যেতে কেন বললেন? যুবকটি তখন জানালেন, ঠাকুরের আশীর্বাদ হয়েছে, তোমাকে পাঞ্জা দেওয়া হবে। সেই কথা শুনে যুবকের হাত পা ঠান্ডা হয়ে যায়, অবশ হয়ে যায়। সে চোখ একটু অন্ধকার দেখতে থাকে। সে বলে, না, এ তো অসম্ভব, আমার দ্বারা সম্ভব হবে না। আমি সামান্য মানুষ, আমার সে শক্তি কোথায়? আমি তার এই গুরু দায়িত্ব কি করে বহন করব, কি করে পালন করব? আমি পারব না। আপনি আমাকে সাহায্য করুন, দয়া করুন। কি করলে আমাকে এই পাঞ্জা নিতে হবে না সে কথা আমাকে বলে দিন। তখন সেই ব্যক্তিটি তাকে বললেন, তুমি যদি পাঞ্জা নিতে না চাও তাহলে এক্ষুনি এই মুহূর্তে তুমি এই আশ্রম থেকে চলে যাও। মোটামুটি 2-4 মাসের মধ্যে তুমি আর আশ্রমে এসো না, পা রেখো না, তাহলে হয়তো একটা কিছু করা যেতে পারে, এর থেকে হয়তো তুমি রেহাই পেতে পারো। তারপর সেই দাদার কথা মতো, পরামর্শ মতো সেই সৎসঙ্গী যুবকটি আর কাল বিলম্ব না করে তৎক্ষণাৎ সেখান থেকে সোজা কলকাতার উদ্দেশ্যে পাড় দিলেন। আর তিনি ঠাকুরের নির্দেশ মেনে তার আশীর্বাদ প্রাপ্ত হয়ে তিনি বড়দার সাথে দেখা করলেন না। ঠাকুরের আশীর্বাদ তার পাঞ্জা তিনি গ্রহণ করলেন না। তারপরে সে বছর সে নববর্ষ উৎসব সম্পন্ন হওয়ার পর সকলে ফিরে গেলেন যে যার বাড়িতে। তারপরে 27শে জানুয়ারি সকাল বেলায় প্রিয় পরম তার দিব্য ধামের উদ্দেশ্যে পাড়ি জমালেন। তার এই দিব্য লীলা তিনি সম্পন্ন করলেন। এই নরলীলা সম্পন্ন করে তিনি ফিরে গেলেন তার দিব্য ধামে। সম্পূর্ণ আশ্রমবাসীকে, মানব জাতিকে, বিশ্ববাসীকে তিনি অনাথ করে রেখে ফিরে গেলেন। সবাই সম্বলহীন হয়ে মানুষ হতাশাগ্রস্ত হয়ে পড়ে। মানুষের কান্নায় আকাশ বাতাসে ভরে ওঠে। প্রকৃতিও যেন তাকে হারিয়ে অবসাদগ্রস্ত হয়ে পড়ে, দিশেহারা হয়ে পড়ে। যে যেখানে ছিল খবর পেয়ে, সংবাদ পেয়ে সকলে ছুটে এলো দেওঘরের আশ্রমে। সেই যুবকটিও সেই খবর শুনতে পারে। তার পায়ের তলা থেকে মাটি সরে যায়। সে দাঁড়িয়ে থাকতে পারে না যে ঠাকুর বিশ্ব পিতার পৃথিবীতে নেই, তিনি আমাদের কাছ থেকে হারিয়ে গেছেন। সে নিজেকে আর সম্বরণ করতে পারে না। যাকে ফাঁকি দিয়ে, যার আশীর্বাদকে অবমাননা করে সে পালিয়ে গেছিল দেওঘরের মাটি ছেড়ে কলকাতায়, এই খবর শুনে সে আর তিষ্ঠতে পারলো না, নিজেকে আটকাতে পারলো না, ফিরে এলো, ছুটে এলো। প্রিয় পরমের পার্থিব শরীরে যাবতীয় কর্ম সুসম্পন্ন হওয়ার পর
সেই সৎসঙ্গে যুবকটি বরদার সম্মুখে উপস্থিত হয়ে কান্নায় ভেঙে পড়লেন। বরদা জিজ্ঞাসা করলেন, কখন এলি, কেমন আছিস? সে বরদাকে সব কথা জানিয়ে বললেন সে ঠাকুরের কথা রাখতে পারেননি। ঠাকুরের আদেশ ছিল যে আপনার কাছে দেখা করে পাঞ্চা গ্রহণ করার জন্যে, কিন্তু আমি ভয়ে পালিয়ে গেছিলাম। তার আদেশকে আমি রক্ষা করতে পারিনি, তার আশীর্বাদকে আমি অবহেলা করেছি, অবমাননা করেছি। কি করে আমার প্রায়শ্চিত্ত হবে? আমি তো পরম পতিত হয়ে গেছি, এর থেকে তো উদ্ধার হবে না আমার তো নরকেও জায়গা হবে না। আমি পুরুষোত্তমের নির্দেশকে অমান্য করেছি। বরদায় কথা শুনে তাকে কাছে ডেকে নিলেন, তার গায়ে মাথায় হাত বুলিয়ে বললেন, ভুল তো করেছিস, এভাবে কেউ ঠাকুরের কথা না মেনে পালিয়ে যায়, এটা তোরই ক্ষতি। ঠাকুর যা বলেন আমাদের মঙ্গলের জন্যই বলেন, তার কথা মেনে চলার মধ্যে দিয়েই আমরা মঙ্গলের অধিকারী হয়ে উঠতে পারি। দেরি হলেও তুই তার আদেশকে পালন করতে পারিস, ধার্য করতে পারিস। এখনো তুই তার পাঞ্জা গ্রহণ করে তার সেই কাজ তুই করতে পারিস, মানুষকে ইষ্ট মুখে চালিত করতে পারিস, মানুষকে জীবন বৃদ্ধির মন্ত্র প্রদান করতে পারিস। তখন সেই যুবকটি রাজি হয়, বলে যে ভুল একবার করেছি আর আমি করতে পারবো না। তারপরে বরদার সঙ্গে গিয়ে সে সেই সভাপতি ঋত্বিকের পাঞ্জা গ্রহণ করে। আর মনে মনে ভাবতে লাগলো, সেদিন যদি ঠাকুর যাকে প্রেরণ করেছিল সেই ঠাকুরের পার্শ্বদ, সে যদি তাকে এই ভুল পথ না দেখাতো, সে যদি তাকে বিশ্বাস দিতে পারতো, ভরসা দিতে পারতো যে ঠাকুর যা করে মানুষের মঙ্গলের জন্য, ভয় পাওয়ার কিছু নেই, তিনি তো পরম পিতা, তিনি তো পরম দয়াল, তিনি সবাইকে রক্ষা করে চলেন, তোমার ভয় কিসের? তাহলে হয়তো সেদিন সে পালিয়ে যেত না। কিন্তু সে সৎসঙ্গী দাদাটি সেদিন তাকে এই ভুল পথ দর্শন করিয়ে দিয়েছিল। সে কিন্তু আর এই সৎসঙ্গ জগতের সঙ্গে জড়িত নেই, সে সৎসঙ্গ ছেড়ে বহু দূরে হারিয়ে গেছে। শুধু সৎসঙ্গ থেকে নয়, এই পৃথিবী থেকেও সে হারিয়ে গেছে। ঠাকুরকে অবহেলা অবমাননা করার জন্য, ঠাকুরের আদেশকে অমান্য করার জন্য সে বিকৃত মস্তিষ্ক অধিকারী হয়ে আশ্রম পরিত্যাগ করে উদ্ভ্রান্তের মতো সে ছুটে পালাতে থাকে। এইভাবেই সে পথ দুর্ঘটনায় পৃথিবীর মায়া ত্যাগ করে তাকে চলে যেতে হয়। কিন্তু এই যুবকটি দেরি হলেও সে তার ভুল সংশোধন করে নেওয়ার সুযোগ পায়। বরদার করকমলে আশীর্বাদের ছত্র ছায়া প্রাপ্ত হয়। সর্বোপরি প্রিয় পরম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সভাপতি ঋত্বিকের পাঞ্জা প্রাপ্ত হয়। তারপর থেকে জীবনে প্রতিটি মুহূর্তে সে বিভিন্ন প্রান্তরে ভ্রমণ করে ঘুরে ঘুরে মানুষকে সৎসঙ্গের কথা শোনায়, সৎনামের প্রয়োজনীয়তার কথা শোনায়, সৎ দীক্ষার প্রয়োজন উপলব্ধি করে। মানুষ তার কথা শুনে তাকে ভালোবেসে ভরসা করে বিশ্বাস করে সৎনামে দীক্ষা গ্রহণ করে, জীবন বৃদ্ধির পথ অবলম্বন করে। তাই তো প্রিয় পরম তার এক দিব্য সুন্দর বাণীতে বলেছেন, দয়া আনে রক্ষা জীবের, রক্ষাকেই দয়া কয়, জীবন দিয়ে পালবি দয়া, ভগবান দয়াময়। এই কথা বলি আর একবার প্রিয় পরমের কাছে আপনাদের সকলে সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের মতো আলোচনা পর্বটি এখানেই সমাপ্ত করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।